সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঈদগামে বা গুন্না অনুশীলন গুন্না শহীদ তানবিন বা নুন সাকিনের পরে ইয়ারমালুনের দেখেন এই ঈদগামে বা গুন্নার 1 2 3 4টি হরফ ইয়া, ওয়াও, মিম এবং নুন। এই চারটি কোনোটা আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে নাকিসয় বলা হয়। এই গুণনাটির কারণ হচ্ছে এখানে দেখেন ডিটেলসে দেওয়া আছে। এখানে দেখেন ঈদগামে বা গুন্নার ইয়া প্রথম। এই দেখেন ইয়ার ওপরে তাসদিদ থাকবে আর তার ডান পাশে নুন সাকিন থাকবে। এখানে দেখেন ইয়া, তার ডান পাশে নুন সাকিন থাকবে, ওপরে তাসদিদ থাকবে। এখানেও দেখেন ইয়া আর ওপরে তাসদিদ আছে, তার ডান পাশে নুন সাকিন থাকবে, দিয়ে গুণনা করে পড়তে হবে। এখানে তানবিনও থাকতে পারে, 2 জাবার 2 জের এবং 2 পেশও থাকতে পারে। তাহলেও 2 জাবার হচ্ছে তানবিন নুনের মতন কাজ করবে, এখানেও তাসদিদ থাকবে। সেরকমভাবেই বানানটা কিভাবে হবে দেখেন। হামজা এই নুনকে না ধরে ইয়াকে ধরবে। হামজা ইয়া যাবার আই, ইয়া হামজা পেশ ইউ, আই ইউ, তা খাড়ে তা, আই ইউ তা। এখানে গুণনা হচ্ছে আই, এভাবেই গুণনাটা হবে, তার জন্য ইয়া একটি গুণনা হবে এরকম ভাবে। এখানে দেখেন এই নুনকে না ধরে ইয়াকে ধরবে। গুণনা শুধু হচ্ছে এই নুনের কারণে গুণনা হচ্ছে ইয়া, ওয়াও, মিম এবং নুন। এই 1 2 3 4টি হরফে এইভাবেই গুণনা হবে। নুন আসবে না তো 2, এখানে দেখে 2 পেশ আসবে, 2 জাবার আসবে, সেখানেই গুণনা হবে, এটি মনে রাখবেন। এই 2 জাবার 2 জের এবং 2 পেশের কারণে আর নুন সাকিনের কারণেই গুণনা হবে। আমি কালার কোড কোরআনে শিখিয়ে দেবো, আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন এবং অনেক দূরত্ব মনে রাখতে পারবেন। তো এখানেও দেখেন মিম ইয়া যাবার মাই, ইয়া আইন যাবার ইয়া, মাই ইয়া। লাম এখানে দেখেন মিম লাম যাবার মাল, মাই ইয়া মাল। এভাবে গুণনা হবে। এখানে ওয়াও এরকমভাবে যেরকমভাবে এখানে পড়লাম, এখানেও দেখেন 2 জাবার যদি থাকে তাহলে ওয়াও ওর উপরে তাসদিদ থাকলে গুণনা হবে এরকমভাবে। হামজা জের ই, লাম খালিবালা, ইলা, হা ওয়াও দো যাবার হাউ, ইলা হাউ। এভাবেই গুণনা হবে, কেন তানবিন আছে তার জন্য। এখানে দেখেন তানবিন আছে, তারপর সে ওয়াও ওয়ালা তাসদিদ আছে। এখানে ওয়াও, এখানে দেখেন তানবিনের পাশে ওয়াও আসলে এই তাসদিদ আসবেই। তো এখানে দেখেন তাসদিদ এসেছে, তো এটাকে ধরতে হবে। র যাবা র, হা ইউজের হি, রহি, মিম ওয়াও দো পেশ মু, রহিমু। এভাবে গুণনা হবে। এখানে দেখেন নুন সাকিন এসেছে। নুন সাকিন বা তানবিন এই 2 জাবার 2 পেশ 2 জের, তারপর সে নুন সাকিন আসবে। এইটাই দেখে আপনাকে চিনতে হবে। নুন সাকিন বা 2 জাবার 2 পেশের পাশে যদি ওয়াও আসে বা ইয়া আসে বা মিম আসে বা নুন আসে, এরকমভাবেই উচ্চারণ হবে। এখানেও দেখেন র যাবা র, সিন পেশু রসু, আর এখানে লাম মিম দপেশ লুম, রসুলুম। এভাবে গুণনা হবে। এখানে দেখেন 2 পেশের পাশে কি এসেছে, মিম এসেছে। এখানে দেখেন মিম এসেছে 4টি হরফে 2 জাবা 2 জের বা নুন সাকিন। এই যে দেখেন, এই যে দেখেন নুন সাকিন বা 2 জাবার 2 জের 2 জাবার 2 পেশ এরকমই আসবে, তাহলে হবে গুণনা হবে। এখানে দেখেন এখানে দেখেন নুন সাকিন
বা দুই পেশ বা দুই জাবার থাকলেই গুণনা হবে। মিম আছে এখানে দেখেন, মিম আছে তার জন্য। এখানেও নুন আছে দেখেন, মিম নুন জের মিন, গুণনা হবে। কেন? এই 4টি হরফে একই উচ্চারণ, গুণনা হবে। যেরকম শব্দ সেরকমভাবেই গুণনা হবে। নুন সাকিনের পাশে কি এসেছে? তাসদিদওয়ালা নুন এসেছে। কেন? এই নুন সাকিনের পাশে নুন যদি আসে তাহলে গুণনা হবে। মিম নুন জের মিন, নুন যাবার না, মিন না, বা ইয়েদের বি, মিন না বি, ইয়া দজের ইন, মিন না বি ইন। এখানে দেখেন ইয়া ইয়া আছে, তো এখানে বা ইয়াজের বি, এভাবে গুণনা কেন হলো না? তার পার্শ্বে এই অক্ষরে পার্শ্বে নুন সাকিন আসতো না তো দুই জের আসতো, তো এখানে কিছুই আসেনি, তার জন্য এই ইয়াটা গুণনা হলো না। এই ইয়াটা গুণনা হলো না। এখানে যেরকম গুণনাটা হতে চাইছিল, এখানে দেখেন হইতে চাইছিল তো হলো না। কেন? এখানে দুই জের হতো তাহলে গুণনা হতো, বা এরকম একটি নুন সাকিন আসতো বায়ের পাশে, তা আসেনি, তার জন্য হলো না। এখানে দেখেন দুই জাবার এসেছে, তার জন্য নুনের নুন, এই যে দেখেন নুন, এখানেও নুন, আর নুন আর তানবিনের জন্য এখানে গুণনা হচ্ছে। এরকমভাবে নুন অপেশ নু, র নুন জবর রন, নুরন, নুন হাজবার নাহ, রু, এখানে দেখেন নুরন নাহদি, দালিজের দি, এভাবে গুণনা হবে। আরেকটি জায়গা দেখে নেন, এখানে দেখেন মিম নুনকে না ধরে এই নুনকে ধরবো। কেন? এখানে একটি তাসদিদ হবে, লিখতে পারিনি, তার জন্য নুন সাকিনের পাশে একটি তাসদিদ হবেই, তার জন্য এই নুনকে বাদ দিয়ে এই নুনকে ধরতে হবে। এটাই হচ্ছে গুণনা, এই নুনকেই ধরতে হবে। যেরকম এখানে দেখেন, এখানে যদি এই তানবিনটা না থাকতো তাহলে এই মিমকেই ধরতে হতো। কেন? দুই পেশের পাশে মিম আছে, তাই মিমকে ওপরে তাসদিদ হবে, দুই পেশের পাশে মিম হবেই, তার জন্য দিতে হতো, তাসদিদ হতো, তার জন্য এই মিমকে ধরতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে গুণনাগুলো বুঝেন, আর আমার কালার কোড কোরআন থেকে আরও সহজেই শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।